এবার নবপ্রভাত। উপস্থিত অধ্যকার সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সকল শ্রমজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মহান মে দিবস শ্রমিকদের একটি স্বাস্থ্য এবং সেফটি দিবস 2026 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট শ্রমিক, মালিক এবং সর্বময় বরিশালবাসী, আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় আপনাদের যেটা যে সুস্থ শ্রমিক কর্মহার আসবে এবার নবপ্রভাত। আমি মনে করি যে এবারের প্রতিপাদ্য বিষয়ের মধ্যে শ্রমিকদের সুস্থতা এবং তাদের পেশাগত স্বাস্থ্য, অর্থাৎ শ্রমিকদের দৈহিক মানসিক দুই স্বাস্থ্যের কথাই কিন্তু এখানে বোঝানো হয়েছে, এবং সেফটি বিষয়, এই মোটামুটি স্বাস্থ্য এবং সেফটি এই দুইটা বিষয় এবারের বছরে আলোকপাত করা হয়েছে। আমি এই সম্পর্কে দুইটি কথা বলবো। আপনারা দেখবেন যে সেফটির যে বিষয় শুধু শ্রমিক না, আমাদের বাংলাদেশের সকল শ্রেণীর মানুষই খুব একটা সচেতন না। আপনারা উন্নত দেশে গেলে দেখবেন যে বিল্ডিং যেখানে করতেছে চারিদিক ঘেরাও করবে এবং কোনো শ্রমিক যাতে উপর থেকে না পড়ে সেটা দেখবে, এবং উপরের কোনো জিনিসও পড়ে যাতে নিচে রোড দিয়ে কেউ আহত নিহত না হয় সেটা দেখবে। এবং আরো উন্নত দেশে গেলে আমার সৌভাগ্য হয়েছিল গত বছর টোকিওতে যাওয়ার। টোকিওতে যেটা দেখলাম জাপানে, যে আপনার কোনো জায়গায় বিল্ডিং করতে লাগলে ওই গলির দুই পাশে স্বেচ্ছাশ্রম থাকে, পুলিশ এত থাকে না, স্বেচ্ছাশ্রম থাকে, তারাই কেউ গেলে কিন্তু জানায় যে সামনে কিন্তু বিল্ডিং হচ্ছে, একটু সাবধানে যাবেন। অর্থাৎ সেফটির যে ধারণা। আর একটা জিনিস দেখবেন যে আমাদের যে শ্রমিকরা কাজ করে উন্নত বা মাঝারি যে কোনো দেশে আপনি সেফটি হেলমেট এটা কিন্তু বাধ্যতামূলক, কিন্তু আপনারা দেখবেন যে আমাদের কি রিস্কি কাজ, কি রিস্কি ছাড়া কাজ, এই হেলমেট পরার অভ্যাসটাই আমাদের মধ্যে খুবই কম। অর্থাৎ শ্রমিকের যে শ্রম দিচ্ছে তার তো একটা গেস্টার পোস্টার, তার একটা নিরাপত্তার ধারণা, এই জিনিসটাও কিন্তু আমাদের শেখার বিষয় আছে। শুধু আপনাদের কি বলবো, আমাদের পুলিশের মাঝেও যে হেলমেট, লেগ গার্ড এবং নিরাপত্তার ধারণা নিয়ে কাজ করতে হবে, এটারও যথেষ্ট অভাব আছে। এবং আমরা যারা পুলিশের সিনিয়র অফিসার, আমরা তাদেরও কিন্তু সচেতন করার কাজে নিয়োজিত বা আমরা করছি। এরপর আপনাদের পেশাগত স্বাস্থ্য, আমি মনে করি যে স্বাস্থ্য বলতে আপনারা সবসময় বুঝে থাকেন যে আমাদের অসুখ বিসুখ এইগুলি, কিন্তু তা না। আপনাদের দিনের পর দিন কাজ করতে যে মানসিক স্বাস্থ্যের যে অবস্থা খারাপ হয় সেটাও কিন্তু বিবেচ্য। আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে 4 বছর কাজ করেছি ঢাকা জেলায়, এবং চিটাগাংয়ে 1 বছর কাজ করেছি। 5 বছর আপনাদের সঙ্গে ওতপ্রোতভাবে আমি কাজ করেছি। সেই অভিজ্ঞতা থেকে বলি, রানা প্লাজা ধসের পরে আমি ঢাকা জেলায় এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশে জয়েন করি। সেখানে যেটা দেখেছি যে অ্যালায়েন্স সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মালিক প্রতিনিধি এবং স্বামী জ্যেষ্ঠ সেই আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আপনার সবাই কেমন আছেন? আসলে আপনি যদি তাকালে আমাদের এই জায়গাটা ভাড়া কিনতে পেরেছি। আমাদের সুখ শান্তি শিক্ষণে আপনারা জড়িত, আমার সুখ শান্তি ভোগ করি বা আপনাদের ভিতরে ঢুকিত থাকে, এটি আসলে ভাবতে অবাক হয়ে। আজকে দিবসের তাৎপর্য আমরা সবাই জানি যে এই দিবসটি আসছে আপনাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এটি মূলত শুরু হয় 1860 সালে। প্রথম আপনার দাবি উত্থাপিত হয় 1860 সালে। তখন আপনার সংগঠন ছিলেন না, সংগঠন ছিল না। এরপর 1881 সালে কানাডা এবং আমেরিকার একটি সংগঠন তৈরি হয়, শ্রমিক সংগঠন। 1884 সালে সিদ্ধান্ত হয় 86 সালে আপনারা 8 ঘন্টা শ্রমের দাবিতে, যে 12 ঘন্টা করবেন না, 8 ঘন্টা কাজ করবে, এটি নিয়ে একটা সমাবেশ হবে। এবং সেই সমাবেশটিতে যে আমেরিকা শিকাগো শহরে হেমার্টের সামনে, তা সবাই জানে, সেখান থেকে এই জিনিসটি শুরু হয়। কিন্তু আমার মনে হয় আজ পর্যন্ত আমাদের শ্রমিক ভাইদের দাবি আমরা সম্পূর্ণ পূরণ করতে পারি। মালিক কত চায়, কম মজুরি দিয়ে বেশি শ্রম দেবে, বেশি উৎপাদন করাবে, বেশি লাভ করবে। আপনারা নিশ্চিত হবে
মালিক পক্ষ পুলিশ এবং আমাদের মালিক পক্ষ অনেক টাকা পয়সার মালিক, দেখা যায় গ্রামের চাকরি করে বেতন দিতে পারে না বা হাজার হাজার টাকা মালিক সে। এই হাজার হাজার কোটি টাকা কোথা থেকে আসলো? কিন্তু ওই শ্রমিক ভাইকে অবদান। কিন্তু আমরা সে চিন্তা করি না যে আমি যে আজকে বড় হয়েছি, হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছি, এর পিছনে সমস্ত অবদান শ্রমিক ভাই। তারা তাদের বোনাস নিয়ে আন্দোলন করে, ঈদ আছে, কোরবানি আছে, সবাই আন্দোলন করতে আমার শ্রমিক ভাইয়ের বোনাস পাবে না, সেই বোনাস আন্দোলন করতে রাস্তায় নামতে হবে, এটি থাকলো না। আজকে আমরা যে এসি রুমে বসে আছি, সুন্দর রুমে বসে আজকে অনুষ্ঠান করতেছি, এটি কিছু অবদান আছে আপনাদের। আমাদের শ্রমিক ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু এই ভবন তৈরি হয়েছে, এসি লেগেছে, সুন্দর আসন বসছে, আমরা বসে দিচ্ছি। আমরা গাড়িতে যেখানে এসেছি সেই গাড়ির পুরোটাই কথা শ্রমিক ভাইয়েরা, যে রাস্তা দিয়ে দাঁড়িয়ে এসেছি সেই রাস্তা তৈরি করে শ্রমিক ভাইয়েরা, তা বাসায় যে অবস্থান করে বাসায় থাকি সেই বিল্ডিং তৈরি করে শ্রমিক ভাইয়েরা। আমাদের সুখ শান্তির পিছনে অবদান শ্রমিক ভাইদের বা তাদের স্বার্থটা দেখতে চাই না দেখি, এটি আমাদেরকে অবাক করে। আমরা অনুরোধ করবো আসলে আমাদেরকে এনশিওর করতে হবে, কারণ একটা দুর্ঘটনায় যদি একটা প্রাণ যায় সেটা দেশের জন্য হয়তো বা সাধারণ একটি পরিসংখ্যান, কিন্তু একটা পরিবারের জন্য কিন্তু একটা বট গাছের ছায়া মাথার উপর থেকে সরে যাওয়া, একটা পরিবার একদম অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যেতে পারে যখন পরিবারের একজন অর্থ উপার্জনকারী সদস্য মৃত্যুবরণ করে। কাজে এসব নিয়ে চিন্তা করার সময় এসেছে এবং আমাদের সভ্যতার প্রতিটি ইটের গায়ে শ্রমিকের রক্ত এবং ঘামের দাগ লেগে আছে। এবং আমরা যখন আজকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে অফিস করছি এবং একটি সুউচ্চ ভবনে আমাদের কার্যালয় রয়েছে, আমাদের চিন্তা করতে হবে যে সেই এসির যে শ্রমিক তার পরিশ্রমের কথা এবং যে নির্মাণ শ্রমিক এই ভবন তৈরি করার জন্য কাজ করেছে তার শ্রমের কথা। এবং আসুন আজকে আমাদের মে দিবসের এই ঐতিহাসিক দিনে আমরা শপথ নেই, আমরা কেবল মুখে নয় কাজের মাধ্যমে আমরা শ্রমের মর্যাদা দেব এবং শ্রমিকদের প্রতি শুধুমাত্র সহানুভূতি নয়, তাদের প্রাপ্য অধিকার তাদেরকে আমরা বুঝিয়ে দেব। এবং আজকে আমি সেই সাথে স্মরণ করতে চাই আমাদের মে দিবসে যারা শহীদ হয়েছিলেন এবং রানা প্লাজা ট্র্যাজেডিতে যারা প্রাণ দিয়েছেন, সেই সাথে সকল ধরনের আমাদের নির্মাণ শ্রমিক যারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং সবশেষে আমাদের সেই বিখ্যাত কবিতার চরণটি বলতে চাই, দিনগুলো সব আসছে ঘনিয়ে, জনতা চলেছে জেগে, একই পথ ধরি একই সংকল্পে, একই আবেগের বেগে। জয় হোক শ্রমজীবী মানুষের, জয় হোক মে দিবসের। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমি যারা যারা অতিথি রয়েছেন তাদের বিনীত অনুরোধ জানাচ্ছি আসনে অবস্থানের জন্য। আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। মঞ্চপ্রবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিবৃন্দ ও আমার সামনে উপস্থিত তাদের জন্য আজকের আয়োজন, আমার শ্রমজীবী ভাই বোনেরা ও আমার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সমাজ সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের পরিষদের লক্ষ্য সুপার স্টার একটা জরুরি ছুটিতে থাকার কারণে আমরা